পান্তা ভাতের সাথে সামান্য ডালের বড়া, আবার কোনোদিন শুধু পানি খেয়েও ইফতার করেন রকিবুল ও তার পরিবার। ইফতারে ভালো খাবার খাওয়ার স্বাদ থাকলেও সাধ্য নেই তাদের। অভাব অনটনের সংসারে যতটুকু যা জোটে তা খেয়েই দিন পার করতে হচ্ছে হতদরিদ্র এই পরিবারটির। আজকে আমি ইফতার করলাম হলো পান্তা দিয়ে বড়া দিয়ে। মনে চায় ভাই গো, টেহা নাই, স্বামী কামাই করতে পারে না, খাইতেও পারি না। আর কামাই যদি করা হারতো তাহলে খা হারতাম। তাহলে 2 দিন খেলাম, একটা আধা 1 পা আঙ্গুল ফল কিনে নেই হোক, আমার টেহা নাই, আমি করা হাম না, তাহলে তারা খাওয়ার ইচ্ছা থাকে না। দারিদ্রতা তো আছেই, তার উপর রকিবুল ও লিলি বেগমের শারীরিক অসুস্থতা যেন মরার উপর খাড়ার ঘায়ের মতোই। জানা যায় 2 বছর বয়সে 1 পা অকেজো হয়ে যায় রকিবুলের। 3 বছর বয়সে আগুনে পুড়ে যায় তার গলার একটি অংশ। অর্থের অভাবে করাতে পারেননি চিকিৎসা। স্ত্রীও শারীরিক দুর্বলতায় ভুগছেন। তাদের 2 ছেলে সন্তানও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কাজ দিতে চায় না কেউই। মাঝে মাঝে কাজ পেলেও মজুরি পান অতি সামান্য। ধরুন কাম এক মিহি যাবার আর মিহি জায়গা কাম করে না বলালে এই জন্য নেয় না মেশে। তারপরে ধরুন কতজন কামে নেয়নি, যে 1 বছর বড় পোলাটা 1 বছর কাম করে না, আর ছোটটা কিছু করে তা হেরই হয় না, আমার দেই নেই। থাকার ঘরটিতেও নেই কোনো আসবাবপত্র। অন্যের জমিতে সারাদিন কৃষিকাজ করে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনো রকমের সংসার চালান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লার চরপাড়ার কৃষি শ্রমিক রকিবুল। পরিবার নিয়ে একটু ভালো থাকতে একটি দোকান চেয়ে সবার কাছে সাহায্যের আবেদন জানান রকিবুলের স্ত্রী লিলি বেগম। ডুব দিবার দাম একসাথে, নামাজ পড়ি একসাথে, আবার ওই যে ঘাস টাস খেড়া নিয়ে একসাথে খাই, একসাথেই বয়া খাইলাম, তাই খেলাম না। এটা নেব হ্যাঁ, আমি দুঃখে বহি একটা দুটা নইলে হলে তাহলে আলু ভালো চলা হালাম নি, একটা ধান ফাতে দিয়া দেয় তাহলে আমি চলা হাম ভালো। এলাকাবাসী চান এই দম্পতির পাশে দাঁড়াক সমাজের বিত্তবানরা। তাদের সহযোগিতায় হয়তো বদলে যেতে পারে এই পরিবারের দুঃখ দুর্দশার জীবন। মানে 2 পায়ে বর দিয়ে হাঁটতে পারে না, অন্য কিছু মানে একটা লাঠির উপরে বর দিয়ে ওনার চলতে হয়, যে এভাবে তার দিন চলতেছে। কারণ আর্থিক অবস্থা বলতে এরকম যে উনি চলাচল করতে পারে না, বিদায়ী কেউ ওনারে কাজে নিতে চায় না আর কি। তারপরে কাজে নিলেও মানে যদি কাল তার মানে কাজের মজুরি 500 টাকা আছে, অন্য 200 টাকা দেয়, এরকম ভাবে তার দিন চলতেছে আর কি। মানুষ তারপরে উনি কারো হাত পাচ্ছে না, এরকম আমার জানা মতে উনি কারো কাছে হাত পাচ্ছে না, কিন্তু ওই যা ইনকাম করে তাতে তার চলে। ও তো জন্মসূত্রে এরকম, বুঝছেন, জন্মসূত্রে ও চলে না, ও দিন মজুরি কাজ করে, কামলা নয়, কেরা কামলা তো নয় না, আর ওর কামলা তো সঠিক না, মানে যে পুরা কাম করতে পারে না, তো ওই জন্য মেশিন নয় না, ওর চলা খুব কঠিন অবস্থা। এখন ওদের ধনী মানুষ যারা আছে, সরকার আছে, তারা ওর সাহায্য করা উচিত।